তো বন্ধুরা, আজকে আসলে মনের ভিতরে খুব একটা আনন্দ কাজ করছে, কারণ আমার প্রিয়, আমার কাছের এবং আমাকে যে ভালোবাসা, স্নেহ সবকিছু দিয়েছে বড় ভাইয়ের মতন, সেই ভাই আজকে মালয়েশিয়া আসছে ঘুরতে এবং আমার এখানে আসছে ভাইয়ের সাথে দেখা করতে যাব। সো আমি খুবই এক্সাইটেড। চলেন ড্রেস বদলায় যাই, ভাইয়ের সাথে দেখা করে আসি। তো দেখা করার জন্য বেরোয় গেলাম প্রজেক্ট থেকে, আমি এবং আমার বন্ধু। সো চলেন যাওয়া যাক। এবং কার সাথে দেখা করছে ওটা নিশ্চয়ই আপনারা গেস করতে পারবেন অবশ্যই। চলো চলো। ও এই যে আমাদের আরেকটা কাওয়ান হৃদয়, দেখা হবে ভাইয়ার সাথে বহুদিন পরে। আসলে ফিলিংসটা অন্যরকম, হ্যাঁ। আর ভাইয়াও যখন এই ভিডিওটা দেখবে অবশ্য, এখন ভাইয়া বুঝতে পারবে যে ভাইয়ার ছোট ভাইয়ের ফিলিংসটা কেমন ছিল। আমরা আমাদের প্রজেক্ট থেকে বেরোই গেছি অবশ্য, এগুলো সব আমাদের প্রজেক্টের ভিতরেই। তো মানে একটা সেই যে অবস্থা, ভাইয়া আছে একেবারে উপরে, আমি আছি নিচে। এখন সেখানে যাচ্ছি, তার একটা মনে আনন্দ আছে। কষ্ট হইলেও মনের ভিতরে কিন্তু অনেক আনন্দ। এখানে এখানে শেষ, প্রচুর হাঁটা, প্রচুর, তারপরেও মনে শান্তি। এখন ঘুরতে ঘুরতে মালিক ভাই, মালিক ভিডিও করবো, তো খুঁজছি, এখনো এখনো দেখা হয়নি। দেখি আর কত টাইম লাগে খুঁজে পাইতে। ভাইয়ের সাথে দেখা হওয়ার মুহূর্তটা অসাধারণ ছিল। মানে কলিজার ভাই, বড় ভাইরে যখন দেখলাম একটা বছর পরে, আসলে মনের ভিতরে যে আবেগ ছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা প্রিয় মানুষকে যখন কাছে পাওয়া যায় না এই দূর প্রবাসের মাটিতে, তখন তার চেয়ে মতন মানে ভালো সময় মনে হয় আর কিছু হয় না। মনে হচ্ছিল যদি সময়টাকে থামাই দিতে পারতাম তাহলে মনে হয় আরো সুন্দর হতো, কিন্তু সেটা তো সম্ভব না। আমার বন্ধুর সাথে ভাইয়ারে পরিচয় করায় দিচ্ছিলাম। পরবর্তীতে এই যে ভাইয়া আবার দেখি ফটো তুলছে ভাইয়ার বন্ধু তাদের সাথে। সো এই তো, ভাইয়ার সাথে দেখা হয়ে গেল বহুদিন পরে। আসলে মনের ভিতরেই একটা অন্যরকম অন্যরকম ফিলিংস কাজ করছিল, সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আজকের দিনটা অনেক সুন্দর ছিল। ভাইয়ার কিছু ভিডিও করছিলাম আমি ভাইয়ার অজান্তেই, ভাইয়া ফোনে ব্যস্ত ছিল। তারপরে আর কি ভাইয়ের সাথে দেখা শেষ, এবার বিদায়ের পালা। ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার সময় আসলে বুকটা বুকটা ভাই ফেটে যাচ্ছিল। একটা কাছের মানুষকে পেয়ে অল্প কিছুক্ষণ তার সাথে থেকে চলে আসাটা যে কত কষ্টের, সেটা একমাত্র হয়তো বা আমি এখন ফিল করতে পারছি। হ্যাঁ, আসলে আজকের দিনটা যেমন আমার জন্য স্মরণীয় ছিল, তেমন ভাইয়াকে কাছে পাইলাম কিন্তু ভাইয়ের সাথে একদিন থাকতে পারলাম না, একদিন দুই দিন ঘুরতে পারলাম না। এটা অনেক কষ্ট দিচ্ছিল আমারে। কিছু তো করার নেই, এখন মেনে নিতে হবে ভাই, আমরা প্রবাসী। সো এই যে আমি আবার আমার কাজের সাইটের দিকে ফেরার জন্য রওনা দিয়ে দিছি। তো দিনটা যেমন অনেক সুন্দর ছিল, এবং ভাইয়ার বিদায় বেলাটা মনের ভিতরে অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কান্না করে দিই আমি, এতটা কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল হয় আমি কান্না করে দিই, নয়তো আমি ভাইয়ের সাথে দেশে চলে যাই। সো কিছু তো করার নাই, এখন এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে। সো আসার সময় অনেক কিছু ভাবতে ভাবতে আসছিলাম। ভাইয়ের সাথে আজকে দেখার টাইমটা খুবই অল্প ছিল, খুবই অল্প ছিল। আসলে এরম অল্প সময় আমি ভাবিনি যে অল্প সময়ের জন্য দেখা হবে। এই রুমের দিকে রওনা দিয়েছি, তার প্রতিমধ্যে আমার বন্ধু কিছু আমার ভিডিও নিয়ে দিচ্ছে। আমার সাথে যদি ভাইয়াও থাকতো অনেক সুন্দর হতো, তাই না বিষয়টা? সো সকলে ভালো থাকবেন, এবং আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন একটা। আল্লাহ হাফেজ।